আনেরা বেগুনে যাই সিনেমা হলে এই তাণ্ডব সহ আরও যে যে সিনেমা আছে সব সিনেমা হলে যাই দেখবেন আনেরা গরু ছাগল খাই সুন্দর করি আনেগো ঈদ পালন করেন। তোমার সিনেমার গল্প একটু আসতে চাই। সর্দার বাড়ির খেলা সিনেমাটা নিয়ে শুনছিলাম, এই ছবিতে বুবলিকে আসলে দর্শক কিভাবে পাবে? এই সিনেমাটাতে দর্শক আমার ভাষাগত জায়গা, আমার চরিত্র এবং আমার গেট আপ, ড্রেস আপ সব কিছু মিলেই একদম মানে অন্য আরেকজন বুবলিকে দেখবে। কারণ আমরা তো অনেক চরিত্রের সময় বলি সব চরিত্রে অন্য রকম ভাবে তুমি আসছো। একদমই আমি এটাতে আমার লাস্ট রিলিজড যেটা ছিল জঙ্গলি, জঙ্গলিতে আমাকে যেভাবে অন্যভাবে দর্শকরা দেখেছে এবং হিউজ একটা রেসপন্স আমরা পেয়েছি দেশের বাইরে এবং এখনও মানুষ দেখছে, সেখান থেকে আমি বলবো যে আমাদের পুলসিরাত যে সিনেমাটা মানে যেটা নাম চেঞ্জ হলো, আপাতত তো আমরা সর্দার বাড়ি খেলাই জানি, তো সেখানে আবার ভিন্নভাবেই দর্শকরা দেখবে। এরপর আর কি ছবি আসছে পাইপলাইনে আছে বা কিছু ছবি আসছে? যেমন যেটা বলছিলাম যে সর্দার বাড়ি খেলা তো আমাদের ডিরেক্টর হচ্ছে রাখাল সবুজ ভাই এবং ওনাদের একটা টিম, পুরো থিয়েটার টিম, খুবই ভালো একটা টিমের সাথে কাজ হয়েছে। আর এটা তো শেষ হয়ে গেছে আর সামনে যেটা আসবে, সামনে বেশ কয়েকটা কাজ আছে, যেমন পিনিক নামের একটা সিনেমা আছে যেটা পরিচালক জাহেদ জুয়েল ভাই, তারপর আরো আছে যেগুলো, আরো কিছু প্রজেক্টের নাম এখনো ঠিক হয়নি, আরো কিছু প্রজেক্ট আছে যেগুলো আনরিলিজড আছে। এক্স্যাক্টলি সজল ভাইয়ের সাথে আমাদের যে সিনেমাটার শুটিং আমরা করেছি সেটারও নাম ঠিক হয়নি, সেটার হয়তো সামনে একটা প্রাইমারি একটা নাম রাখা হয়েছে, বাট সেটা এখনো। এই সিনেমাগুলো কি এই বছরটাতেই আমরা পাবো? লেটস সি কি হয়, কারণ মুক্তির ব্যাপারটা তো প্রোডিউসার ডিরেক্টররা জানে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। তুমি মনে হয় একটা গল্প বলছিলে আমাকে, ওই হাতি আক্রমণ করেছিল সিনেমার শুটিং এ, এটা কি এই সিনেমাতেই আমরা যেই সিনেমা শুট করে ঈদের কিছুদিন আগে আমরা যেটা শুট করলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিনেমাটাতে এক্সপেরিয়েন্সটা কি ছিল? এটা যেটা হয়েছে, এই সিনেমাতে আমার প্রথমবার সজল ভাইয়ের সাথে কাজ করা এবং হি ইজ সো নাইস পারসন, হি ইজ আ ভেরি নাইস গাই। এবং আমরা যখন এই শ্যুটটার, আমাদের এই সিনেমার পরিচালক হচ্ছেন আমাদের লাজুক ভাবি, যিনি একসময় খুব মানে চমৎকার একজন অভিনেত্রী ছিলেন। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। বলছিলে যে হাতি নাকি চলে এসেছিল জঙ্গলের ভেতর থেকে, নাকি হাতি লোকালয়ে চলে আসে, মানে ওই এক্সপেরিয়েন্সটা কি ছিল? এটার হয় কি প্রজেক্টের সাথে, হ্যাঁ মানে সিম্পলি আমরা ওখানে শুটিং এ যাবার আগে হুট করে আমাদের এই শিডিউলটা প্রথমে লক হয়, কারণ ঈদের আগে আমাদের একটা শুটিং প্ল্যানিং সবারই টুকটাক কাজ থাকে। তো আমাদেরকে লাজুক ভাবি খুব সুন্দরভাবে বলছিলেন যে আমাদের প্রথম লটের শ্যুটটা আমরা একটু শেষ করে আসি, আর যেহেতু ওভারঅল প্ল্যানিংটা নাইসলি তারা মানে এক্সিকিউট করছিলেন। এটা আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে শেরপুরের দিকে ওদিকে শুটিং হয়েছে এবং নালিতাবাড়ি গ্রামে, মানে একদম প্রত্যন্ত অঞ্চলের ভেতরের দিকে। তো সেখানে যেটা হয়েছে, আমাদের লোকালয়ে এটা নিয়ে কিছু ব্যাপারও আমরা দেখেছি যে পরবর্তীতে হয়তো শুটিংয়ের ব্যাপারগুলো অনেকেই ওই ডিটেলসটা হয়তো ওভাবে তারা অবগত ছিলেন না। আমরা কিন্তু লোকালয়ে শুটিং করছিলাম, মানে আমাদের তো আর এটা জঙ্গলের কোনো সিনেমা না, আমাদের হচ্ছে যে একদম সুন্দর একটি গল্পের গ্রামের সিনেমা। তো সেখান থেকে আমরা যখন গ্রামীণ পরিবেশে লোকালয়ের মধ্যে শুটিং করছিলাম, তো তখন ওদিকে তো অনেক বন্য হাতি আছে, তো ওখানকার যারা লোকাল মানুষ তারা জানেন এবং তারা আমাদেরকে দেখাচ্ছিলেনও যে ওখানকার বন্য হাতিরা করে কি, জঙ্গল থেকে বের হয়ে তারা লোকালয়ে চলে আসে। আচ্ছা আচ্ছা, মানে আমরা কিন্তু কেউ জঙ্গলে বা পশুদের প্রাণীদের কাছে যাচ্ছিলাম না, বিকজ আমরা সবাই কিন্তু পশু পাখি খুব ভালোবাসি, খুব মায়া করি। তো বরং উল্টো বন্য হাতিরা এসে মানুষের জায়গাতে এসে তারা বাড়িঘর ভেঙে চলে যাচ্ছিল, তারা মানুষকে মেরে চলে যাচ্ছিল। সো ওরকম করে এবং সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের শুটিং, এবং আমাদের শুটিংয়ে কোনো নয়েজও ছিল না, কিছু না, প্রপার পারমিশন নিয়ে কাজ করা এবং কোনো প্রকার যেন কোনো হার্ম না হয় মানুষেরই, সেখানে পশু পাখি তো আরও সেন্সিটিভ ইস্যুস। তো এই বিষয়গুলো হচ্ছিল এবং ওখানকার স্থানীয়রাই বলছিলেন যে বন্য হাতিদের আছে না, এই ব্যাপারগুলো আসলে আমার মনে হয় কর্তৃপক্ষ যারা আছেন তাদেরও এই জিনিসগুলো একটু নজরে আনলে বেটার। কেন? কারণ হুট করে আসলে তো এটা ভয় লাগে, এবং ওখানে আমরা তো শুট করে হয়তো চলে এসেছি, কিন্তু মানুষ যারা আছেন ওখানে স্থানীয়, তাদের উপরেও তো আক্রমণ হয়, তাদের তো এই বন্য হাতিদের পারাপারেরও একটা সময়ে বা একটা নির্দিষ্ট জায়গা বা সব কিছু রাখলে সেখানকার মানুষজন বা গ্রামও সেফ থাকে। সো ভাবেই আসলে কাজ করা হয়েছে। অনেক ধন্যবাদ বুবলি, তোমার সাথে দারুণ একটা আড্ডা দিলাম, খুব ভালো লাগলো। সময়টা এত তাড়াতাড়ি চলে যাবে এটা আমি বুঝতে পারিনি। আমিও সুইট। আবার দেখা হবে ইনশাআল্লাহ, নেক্সট টাইম দেখা হবে। শেষ করব তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আয়োজন। কিন্তু শেষটা যদি তোমার সাথে হয় তাহলে দর্শক খুশি থাকবে আসলে। হ্যাঁ, তো তোমার তো নোয়াখালীর ভাষায় দারুণ কথা শুনেছি, দারুণ কথা বলতে পারো। নোয়াখালীর ভাষায় একটু দর্শকদের জন্য কিছু হয়ে যাক না, ঈদের শুভেচ্ছা সহ যে কোনো কথা, যে কোনো ডায়ালগ।
না আমি নোয়াখালী এই ঈদের সিনেমাগুলোই যেন দর্শক দেখে হলে গিয়ে, এটা একটু নোয়াখালীর ভাষায় বলো না। আচ্ছা, প্রথমত নোয়াখালীর ভাষা ভুলভাল হলে আপনারা মানে আপনাদেরকে আগেই সরি বলে নিচ্ছি, কারণ এই গ্রামের ভাষা নোয়াখালীদের কাছে সরি বলো, সরি বলে নাও। এক্স্যাক্টলি। সো আন্নেগো সবাই জানে ঈদ মোবারক আর তরফতুন আন্নেরা বেগুনে যাই সিনেমা হলে, এই তাণ্ডব সহ আরও যে যে সিনেমা আছে সব সিনেমা হলে যাই দেখবেন। আন্নেরা গরু ছাগল খাই সুন্দর করি আন্নেগো ঈদ পালন করেন। সবাই জানে ঈদ মোবারক, আল্লাহ দোয়া করবেন।